হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিক্স ব্লগ। আর আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ফুল লেন্থ ব্লগ নিয়ে। এবং আজকের ব্লগটি হচ্ছে আমার হোম টাউন আলিপুরদুয়ার এবং তার সারাউন্ডিংসে সিকিয়াঝোড়া। আমরা এখন যাব সেখানে। শুনেছি সবার কাছ থেকে, আমি এখনও পর্যন্ত গিয়ে উঠতে পারিনি, যদিও এখানকারই ছেলে আমি, তাও গিয়ে উঠতে পারিনি। তো ওখানে নাকি একটা বোট রাইড হয়, কতটা কি করতে পারি আমি জানি না। তো আমরা একটু ভেতরের রাস্তা দিয়েই যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমার চারিপাশে পুরো চা বাগান। বাকি যারা আসে সবাই মেন রোড দিয়ে যায়, তো আমরা গলির পকেটগুলো জানি, সেই পকেট দিয়েই যাব। তো সঙ্গে থাকো, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর পিক্স ব্লগকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে যাচ্ছি আমি আর শুভ আমার ভাই, যাকে তোমরা মানুষের ব্লগে দেখেছিলে। তো আর গাড়িতে আসছে আমার দাদা, বৌদি, ভাই বোন আরও ওরা। তো এখান থেকে আমরা এখন উঠে গেছি ভেতরের পকেটের রাস্তা দিয়ে। এখান থেকে মাঝের ডাবরি টি স্টেট শুরু হয়, যেটা NH31-কে কানেক্ট করে, দেখাচ্ছি তোমাদের। যাওয়া যাক। এই যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে উত্তর পানিয়ালকুড়িতে। এবং এখানে অনেকগুলো রিসর্ট আছে অনেক ধরনের। এখানে একটা মা রিভার ভিউ বলে একটা রিসর্ট আছে, সেই তোমরা চাইলে এখানেও থাকতে পারো। তো এটা হচ্ছে সিকিয়াঝোড়ার রাস্তা, এখান থেকে তোমাদের ঢুকে যেতে হবে। এই যে দেখাচ্ছে 1.5 কিলোমিটার এখান থেকে। মা রিভার ভিউ যে রিসর্টটা আছে তার জাস্ট পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে, সেই রাস্তাটা দিয়ে আমরা প্রবেশ করছি। সেই রাস্তাটাই হচ্ছে আসলে সিকিয়াঝোড়ার রাস্তা। জাস্ট কালকেই ভাইফোঁটা গেছে, তো তারপরে আর কি এখানে তো আমরা চলে গেছি বায়োডাইভার্সিটি পার্ক সিকিয়াঝোড়া। আচ্ছা, এখানে নর্মালি শেয়ারিংয়ে যাওয়া হয় বোটে, যেটা বললাম 60 রুপিস পার হেড। কিন্তু আপনারা চাইলে পার্সোনাল বোটও নিতে পারেন, কিন্তু সেটার জন্য একটু বেশি এক্সট্রা খরচা পড়বে। সেই খরচাটা কি হবে সেটা দাদা আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। বলছি দাদা, তোমাদের যদি পার্সোনাল কেউ বোট নিতে চায় তাহলে তার জন্য কি খরচা আছে? হ্যাঁ দেখুন, পার্সোনালি ওরকম বুকিং হয় না, বলতে আর কি যে কজন সিট ক্যাপাসিটি আছে সেই কজন টাকা পে করতে হবে, তারপরে আপনারা যেতে পারবেন। তাহলে তোমাদের সিট ক্যাপাসিটি কত? 20 থেকে 25 জন আমাদের যায় মিনিমাম। হ্যাঁ, মিনিমাম 20 জন টাকা পে করতে হবে। আর যেটা টাইমিংটা 30 থেকে 40 মিনিট যে লাগে অতটুকু সময় মধ্যে। আচ্ছা, এখানে কি কোনো বাইন্ডিংস আছে, একটা লিমিটেশন আছে, বা তার একটু ভিতরে পড়ে যদি যেতে চাই সেরকম কোনো লিমিটেশন নেই আর কি। আমাদের একটা বোর্ড দেওয়া আছে, অতটুকুই যাবে, বাকিটা ভিতরটা একটু রিস্কি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আর কি কি দেখা যায় ভিতরে? এখানে দেখো, এটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। এখানে অনেক কিছু আছে, হাতি আছে, লেপার্ড আছে, হর্নবিল আছে, আপনার জঙ্গলি শুকর আছে, ময়ূর আছে, হরিণ আছে, অজগর আছে। সেটা হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড করবে। এটা বলবো না যে আপনার গেলেই দেখতে পাবেন, এটা ভাগ্যের উপর ডিপেন্ড করবে। একদম। তো যাই হোক, আপনারা সবাই শুনতে পারলেন যে এখানে কি খরচা না খরচা, পার্সোনাল বোট বা শেয়ারিংও যেতে পারি। আমরা শেয়ারিংয়েই যাবো, অলরেডি বললে 11-12 জন রেডি হয়ে আছে, তার সাথে অ্যাড হতে হবে। আমার বাড়ির বাকির জন্য চলে এসছে সব ফ্যামিলির লোকজন, তো একসাথে মিলে চলো যাওয়া যাক, লেটস গো। তো আমাদের ফ্যামিলির সবাই চলে এসছে, আমাদের কাজিন ভাই বোনরা সবাই মিলে, ইনক্লুডিং বৌদি আর কি। তো মুমু আমাদের ফার্স্ট আজকে ডেবিউ হচ্ছে। মুমুকে কোনো সময় কোনো ব্লগে দেখা হয়নি, বাকি সবাইকেই মোটামুটি কম বেশি ব্লগে দেখা গেছে আমার পুরনো। তো চলো একসাথে যাওয়া যাক, আমরা এখন বোট রাইডের দিকে যাচ্ছি, চলো লেটস গো। এইটা হচ্ছে টিকিট, এই টিকিট আপনাদের কিনতে হবে। এই টিকিট হচ্ছে 60 পার হেড, আর একটা আছে 20 পার হেড। তো টোটাল 80 টাকা, যেটা আগেই বললাম। তুই যে এখানে থাকিস? আমি এতদিন এখানে ছিলাম, কোনোদিনও আমি সিকিয়াঝোড়া আসিনি, ভাবতে পারেন। আমি তো বাইরে থাকি ভাই, তুই তো এখানে থাকিস, এখানে এসে একবার আসিস, এটা তো খুব লজ্জাস্কর ব্যাপার ভাই। কি বলবো, এদিকে আসা হয় না, যাওয়া হয় এই সাইড দিয়ে, বাট এদিকে কোনোদিনও ঢুকিনি। হ্যাঁ, অনেকবারই শোনা হয়, যেটা হয় আর কি, নিজের জায়গায় থাকলে বেশি এক্সপ্লোর করা কম হয়, বাইরে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর হয়। এরকম টাইপের কিছু, আমি নর্মাল কেউ পিকনিক করতে আসতো ওরকম স্পটের জন্য আসতাম, এখানে দেখলাম খুব ভালোই জায়গাটা। তো দেখা যাক, এবার আমরা আপনাদের সাথেও দেখাই, আপনাদের সাথে শেয়ার করবো বিষয়টা কেমন না কেমন। সামনে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে,
সেই ব্রিজটাতে একটু যাই, আপনাদের দেখাই। যতক্ষণ আমাদের বোট আসতে দেরি আছে, বললো আধা ঘন্টার মতো, ততক্ষণ একটু সাইডের জায়গাগুলো ঘুরে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে সেই হ্যাঙ্গিং ব্রিজটা। ও আমার কিন্তু দারুণ লাগছে, মানে আমার নিজেরই ভাবতে বাজে ফিল হচ্ছে যে আমি আমার নিজের জায়গার এত সুন্দর একটা স্পট থাকতে আমি কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম আসছি। যদিও মিথ্যা কথা বলবো না, অনেকবারই প্ল্যান হয়েছে, কোনো না কোনোভাবে জায়গাটায় আসা হয়ে ওঠেনি। তো পেছন থেকে এখানে জায়গাটা এমনভাবে বানানো, মনে হচ্ছে একটা ঝর্ণার মতো জিনিস হচ্ছে। আর এই পাশটা পুরোটাই ফরেস্ট। এই দিকটা যদি চলে যাই, ফরেস্ট মানে এখানে অতটা ডেনসিটি নেই, ভেতরে গেলে এই পাশ থেকে বেশ ঘন জঙ্গল টাইপের একটা। এখানে কিন্তু অনেকে পিকনিক খেতেও আসে, তো একটা পিকনিক স্পটও সিকিয়াঝোড়া। যদিও আমি তাই জানতাম যে পিকনিক স্পট, বাট এসে কিন্তু খুব ভালো লাগছে। এখানে ভ্রমণ করার আদর্শ টাইম কিন্তু অক্টোবর মাস থেকে শুরু হয়ে যায়, টিল ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আপনারা ঘুরতে পারেন। তারপরে ধীরে ধীরে আমাদের ডুয়ার্সে এপ্রিল মে মাস থেকে আস্তে আস্তে বর্ষা স্টার্ট হয়ে যায়। দেন জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই স্পট পুরো বন্ধ থাকে, কারণ হচ্ছে বন্য জীবজন্তু জঙ্গলে যারা থাকে তাদের মিটিং টাইম। আবার সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে আবার ওপেন হয়ে যায়। তো সেই সময় আপনারা অ্যাকর্ডিং টু প্ল্যান করে নেবেন। আর ডুয়ার্স ঘুরতে আসলে আলিপুরদুয়ার সারাউন্ডিংসে জয়ন্তীও যেমন যাবেন, বক্সা লেপচাখা বিভিন্ন জায়গাতে যেমন যাবেন, এই জায়গাটাও কিন্তু মিস করবেন না। সৌম্য কিন্তু থাকে হচ্ছে কন্যাগড়ে, ও ঘুরতে এসছে, আমরা একসাথেই সবাই এসছি এখানে ভাইফোঁটা সেলিব্রেট করতে। তো তারপরেই আজকে প্ল্যান হয়েছে সকালবেলা ঘুরতে বেরোনোর। তো যদিও সকাল নিয়ে এখন বিকেল হয়ে গেছে। সৌম্য কেমন লাগছে তো বল? খুবই ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম এলাম এখানে, শুনেছি আগেও, কিন্তু আসা এবার প্রথমবার। বেশ ভালোই লাগছে। আমরা আরো অ্যাডভেঞ্চার করব, দেখতে থাকুন ভিডিওটা। প্রথমবার অ্যাপিয়ারিং আমার ব্লগে, কেমন লাগছে তোর বল? মানে ফার্স্ট টাইম আসছি, খুবই ভালো লাগছে। দাদা ভাই সবাই, বিকায়দা সবাই এসছে, অ্যান্ড দেখতে থাকুন, আপনারাও এনজয় করবেন, আমরাও এনজয় করছি। অ্যান্ড ইয়া প্রথমবার আর কি ব্লগে, প্রথমবার ইউটিউবে দেখি, এবার নিজে থাকবো। এখন আমি নিজেকে নিজে দেখবো ফোনের স্ক্রিনে যে আমিও আছি। সাবস্ক্রাইব টু পিক্স ব্লগ প্লিজ। হ্যাঁ একদম, লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। এখানে কিন্তু বাচ্চাদের খেলারও, আপনারা যদি বাচ্চাদেরকেও নিয়ে আসেন, বাচ্চাদেরও খেলার বেশ সুন্দর এখানে দোলনা ফোলনা করা আছে। আর আমার পিছনে দেখছেন তো, একদম হাতি অ্যাকচুয়াল যে সাইজটা হয় সেই আদলে একটা স্ট্যাচু বানানো। তো এখানে বিভিন্ন রকম হরিণ বানানো আছে, আর এখানে সব বাচ্চারা খেলাধুলা করছে। এই খেলাধুলোগুলোও কিন্তু দরকার। এসে আপনারা যতক্ষণ না বোটের জন্য ওয়েট করছেন, আপনাদের বাচ্চা কাচ্চারা থাকলে কিন্তু এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে নিতেই পারে। এখানে কিন্তু পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া আছে জলের মধ্যে যাতে কোনো রকম নোংরা প্লাস্টিক বোতল হ্যানত্যান না ফেলানোর জন্য, যথেষ্ট প্রপার জায়গাতে ডাস্টবিনে ফেলবেন। এটা আমাদের পরিবেশের জন্য খুবই উপযোগী। আশা করি আপনারাও বুঝতে পারবেন এবং করা উচিত, আমাদের নৈতিক দায়িত্ব সোসাইটির প্রতি। আমরা অল্পের জন্য একটু প্রথম বোটটা মিস করেছি, তাই জন্য আবার আরেকটি বোট আসছে এখন ঘুরে ঘুরে। তো মোটামুটি অন্ধকার হয়ে গেছে চারিদিকে, জানি না কতটা ভালো ভিডিও আপনাদের দেখাতে পারবো, বাট স্টিল চেষ্টা তো করবো। সঙ্গে থাকুন। ফাইনালি আমরা জায়গা পেয়েছি ওঠার। আমি তো একদম সামনে বসবো তোমাদেরকে একদম বেস্ট টু বেস্ট এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। বোটে বসে গেছি, জানি না এখনো অন্ধকার হয়ে আছে, কতটা ভিডিও কি আসবে, গ্রেন ফিল চলে আসবে হয়তো। দুগ্গা বলে আমরা ফাইনালি স্টার্ট দিলাম। জানি না এত অন্ধকার হয়ে গেছে চারিদিকে। ও অনেক রাত হয়ে গেছে, যার জন্য ওরাও প্রচণ্ড ক্ষিপ্ত। মানে 5টার সময় আমরা স্টার্ট করলাম, কিছুটা রিস্কিও।
তো আমরা একটু টেনশনই আছি, ওই জন্য বললাম দাদাকে যে যতটুকু লিমিটেশন সেইটুকুই চলো, তার বেশি যাতে না চলে। দেখো 5টার সময় ওদের অ্যাকচুয়ালি ছুটি হয়, আমরা সেখানে 5টার সময় ঢুকলাম। জায়গাটা কিন্তু ওদের 5টার সময় মানে পুরো সাইলেন্সটা ফিল করুন আপনারা, পুরো চারিদিকে খালি ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছেন, আর কিছু নেই। তো গা ছমছম একটা ব্যাপার এখান থেকে। জায়গাটা সত্যি আপনারা এক্সপিরিয়েন্স করুন, এই জন্য নর্থ বেঙ্গলের অ্যামাজন বলা হয় মোস্ট প্রবাবলি। তো ফাইনালি রাত হয়ে গেছে দেখে আমরা শিকাজোড়ার যেটা বোট রাইডটা কতটা কি কমপ্লিট করতে পেরেছি জানি না। তো ওখান থেকে আমরা এসেছি এখন WT লাউঞ্জ, এখানেও একটা জায়গা, খুব আলোর অভাব এখানে, আমি এই লাইটের পিছনে দাঁড়িয়ে আছি তাই জন্য কিছুটা দেখা যাচ্ছে। সো আবার পিছনে পুরোটা WT লাউঞ্জ, চলো তোমাদের দেখাচ্ছি ঘুরে। তো আমরা WT-তে চলে এসেছি, WT লাউঞ্জ। এখানে দেখা যাক কি পাওয়া যায়, কি দিব না দেবো, মানে খাবার জানি না এখনো পর্যন্ত। অর্ডার আমরা কি দেবো এখানে। তো কি খাবি, চা ফা খাবি নাকি তোরা? বাপরে, মোটামুটি এখানে লাইট এত অভাব দেখে ফ্ল্যাশের এখানে প্রচুর ফ্ল্যাশ একটা দেখাচ্ছে ফ্ল্যাশ। বিহাইন্ড দ্য সিন দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, কিছু অর্ডার হলে তখন বলছি তোমাদের কি আছে না আছে। ওকে, আমরা কেন এখানে আসবো তার কিছু স্পেশালিটিস আছে, যেটা এই মানে WT লাউঞ্জে। তো এখান থেকেও বলছে কিছু ব্যাপারগুলো আপনারা জাস্ট শুনে নিন। আমি এখান থেকে আপনাদের পেছনে যেই জায়গাগুলো আছে আমি জাস্ট দেখাচ্ছি। এইখানে একটা স্পেশাল ওরা সেগমেন্ট করেছে, সেগমেন্টটা এটা আমাদের নিউ কনসেপ্ট হয়েছে। এটার মধ্যে আপনার 3 মেন কোর্স আছে, মানে ইয়ে আছে, ফ্লেভার আছে, গ্রিন টি, ব্ল্যাক টি আর CTC। এটার মধ্যে আপনি মিক্স করতে পারেন, ব্ল্যান্ড বানিয়ে নিতে পারেন। এটা হার্বালস আছে, ফ্লাওয়ার আছে, ফ্রুট আছে, স্পাইসেস। এটা আপনার মেন বেস আছে, মেন বেসের সাথে আপনাকে মিক্স করতে হবে 3 রকমের চা। ওকে, 5 গ্রাম করে, মানে টোটাল আপনার 40 গ্রামের ব্ল্যান্ড হবে। আচ্ছা, এটা আমি আপনাকে এক কাপের মধ্যে না, 40 গ্রামের ব্ল্যান্ড যদি হয় তাহলে আপনার এটা মানে সেটা পারচেজ করার জন্য পারচেজ করার জন্য এটা স্যার। ওকে, এটা আপনি যেভাবে আপনার 25 গ্রাম ব্ল্যাক টির সাথে যদি আপনি কিছু মিশিয়ে নিতে চান, তাহলে আপনি ধরেন একটা ফ্লাওয়ারের কিছু অপশন চয়েস করলে এখানে অনেক অপশন আছে। ক্যামোমাইল আছে, মিন্ট আছে, জ্যাসমিন আছে, ব্লু টি আছে, হিবিস্কাস আছে, রোজ আছে। এটা আপনার ফ্লাওয়ার অপশন হয়ে গেছে ফ্লাওয়ারের। আচ্ছা, আর এটা আপনার হার্বাল আছে, ওটার মধ্যে লিকোরাইজার, স্টার এনিয়ন, ফার্স্ট গান্ধা। ওকে, আর ফ্রুট আছে আপনার অরেঞ্জ, স্ট্রবেরি, অ্যাপেল, ম্যাঙ্গো, পাইনঅ্যাপল, এগুলো দেখতেই পাচ্ছেন। স্পাইসেস এর মধ্যে আপনার চিনামন, টার্মেরিক, জিঞ্জার, ক্লোভ, কার্ডামম, মরিঙ্গা, এগুলো আছে। ওকে, এগুলো সব আমরা ব্লেন্ড করে নিতে 5 গ্রামস করে ম্যাচ করে যেটা মিক্স করা আছে অলরেডি আমরা বানিয়ে রেখেছি এই প্যাকেটগুলো। ওকে, আপনি আপনার পছন্দই যাবে এটা বানিয়ে নেবেন, এটা অফার করা আছে। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম মানে ফিউজ করে অনেক রকম চা আপনারা চাইলে খেতে পারেন। তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আপনাদেরকে এখানে এনে দেবে ফর শিওর। আমরাও এখানে কিছু অর্ডার করছি, খুব বেসিক জিনিস জানি না তাও। তো যাই হোক, যেটা অর্ডার করছি আমরা দেখাচ্ছি ওখানে। সঙ্গে থাকুন, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বলছি যে এখানে না একটা স্পেশালিটি আছে, যেটা মুনলাইট টি, সেটা বছরের মধ্যে 3 বারই সার্ভ করা হয়।
একটা বোধহয় দোল পূর্ণিমা, একটা বুদ্ধ পূর্ণিমা, আর একটা কোনো একটা পূর্ণিমা বলেছে, সেটা আমি পরে জানিয়ে দিচ্ছি। বাট এই 3টে টাইমে আপনারা এলে এখানে একটা স্পেশাল এক ধরনের চা আপনারা খেতে পারবেন, তো সেটা এদের স্পেশালিটি। তো আশা করছি আপনারা নেক্সট টাইম ডুয়ার্স ঘুরতে আসলে WT লাউঞ্জে নিশ্চয়ই আসবেন। তো আমাদের এখানে WTতে খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। খুবই শর্ট লেন্থের একটা ব্লগ, বেশিক্ষণ হয়নি, তোমরা দেখেছো। তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, আর পিক্স ব্লগকে সাবস্ক্রাইব করে নিও।